হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তেলাপিয়ার বারবিকিউ বানাবো ঘরোয়া মশলা দিয়ে, একদম সিম্পল মশলা দিয়ে। বারবিকিউ মশলাও দিব না, বারবিকিউ স্ট্যাংও ব্যবহার করব না, একদম সিম্পলভাবে আমি বারবিকিউ বানাবো। তার জন্য আমি দুটো বড় সাইজের তেলাপিয়া মাছ এভাবে কেটে নিয়েছি। দেখুন, পেটটাও কেটে নিয়েছি। এমনভাবে কাটতে হবে যেন ভিতরের শক্ত কাঁটাটা না কাটে। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 2 পিস লেবুর রস দিব। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে টক দই ছিল না, তাই আমি লেবুর রস দিয়েছি। আপনারা লেবুর রস দিয়েও করতে পারেন। এই যে আমি সব কটা মশলা এখন ভালো করে মেখে নিব। মাছের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিব। যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও বারবিকিউ করতে পারেন, রুই মাছ দিয়েও করতে পারেন, ইলিশ মাছ দিয়েও করতে পারেন। আমি তেলাপিয়া মাছ দিয়ে করে নিচ্ছি। এই যে আমি মাছের পেটের ভিতরেও মশলাটা ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, মাথার ভিতরেও ঢুকাবো, সব জায়গায় সুন্দর করে মশলাটা ম্যারিনেট করে নিব। আপনারা কে কে বারবিকিউ বাসিয়ে বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই দেখুন আমি ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিব, তাহলে একটা সুন্দর স্মেল আসবে। এই যে মাছের সঙ্গে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো করে মাছের সঙ্গে মাখাবেন বারবিকিউ তো ততটা সুন্দর হবে। আপনার বাসায় একদিন অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। যেমন মশলা মাখানো হয়ে গেছে, আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে মশলাটা সুন্দর ডুববে। বারবিকিউগুলো পোড়ানোর জন্য আমি গ্যাসের চুলো স্ট্যান্ড নিয়েছি, আর 2টা মশার কয়েলের নতুন স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সেটিং করে নিচ্ছি। আমি একটু তেল নিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, তাহলে মাছটা সুন্দর পোড়ানো যাবে, মাছের সঙ্গে লাগবে না। এই যে মাছগুলো আমি সুন্দর করে বসিয়ে দিব। এই যে 2টা মাছই আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি একদম আস্তে আস্তে লো আছে মাছগুলো পোড়াবো। এই দেখুন এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। জালটা একদম লো আঁচে রাখতে হবে, তাহলে মাছগুলো সুন্দর পোড়ানো হবে আর সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমি আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। এই দেখুন জালটা কিন্তু আমি একদম আস্তে আস্তে দিচ্ছি। এই দেখুন আমার বারবিকিউগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এই দেখুন কত সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে। আপনারা কিন্তু বাড়ি একদিন অবশ্যই বানিয়ে খাবেন। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে বারবিকিউটা। এই যে আমি এখন মিফতাকে বারবিকিউ খাওয়াবো। কেমন হয়েছে মা বারবিকিউ? দারুণ হয়েছে।